আসসালামু আলাইকুম, আপনারা কি আছেন? আজকে কথা হলো কি জানুন, যাইতেছি পুকুরে মাছ ধরতে। এই যে দেখুন জাল নিয়ে যাইতেছে পুকুরে, আমি কিন্তু পিছে পিছে ঠেঙ্গাটা জাগায় দিলাম। আর যাবার পারলাম না, মেলা মানুষ হয়েছে, তার জন্য চিকন চালা, তার জন্য যাবার পাইনি। কারণ নিকলা বিলের ওই মাথায় জানাবো দেখুন এমন লম্বা লম্বা ওই যুগটা যদি যাবার যায়, আমি কিন্তু বুঝতে যাম গা পুকুরে পইরা গেলে আর ওইটা যাবার পারবো না। কারণ হলো আজকে শরীরটা দুর্বল, কারণ হলো খাই নাকি সকালবেলা খাওয়া না খাওয়ার উদ্দেশ্য কি জানুন, সকাল সকাল মাছের বাড়ি আয় বসে দেখুন যে বিলের মধ্যে হালকা রয়েছে। কথায় দেখুন যে পুকুরের জাল কিন্তু চাপাই ফেলাইছি, চাপাই কিন্তু মাছগুলা দেন অক্সিজেন দেওয়ার জন্য আমি কিন্তু পানি বেরিয়ে দিয়েছি এবং জঙ্গলগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। কারণ হলো কি জানুন, অনেক দূরে মাছ যাবো, কারণ আজকে দিন হলো বাটা মাছ। কারণ আমার পাঠিয়ে এসে পড়ছে মোটামুটি যাই হোক 3-4 মণ মাছ বিক্রি করবো। তার কারণ হলো কি জানুন, ছোটগুলা আমার এই যে কাটাই জাল গুলা আছে, যে শিব জালের মতো, এই কাটাই জাল দিয়ে কিন্তু ছোটগুলা বের করে দিই, আর বড়গুলা কিন্তু আটকাই। তার কারণ হলো কি জানুন, ছোট গুণা নেবো না বড় গুণা নেবো, তার জন্য আমি আব্বা কইতাছি বড় গুণাই নেক, ছোট গুণা আমাকে পালাই থাক। দেখুন এই যে তাড়াতাড়ি করে পানি মেরে কাটাই জালটা দেখুন সুন্দর করে ছোট মাছগুলা বাই করে দিয়েছে, আর বড় মাছগুলো থাপড়ায় আটকে রাখতেছে এই কাটাই জালে। এই কাটাই জাল কিন্তু মোটামুটি অনেক উপকার হয়। দেখুন আমি আর আব্বার ছাড়া কেউ মাছ বাছা হয় না। দেখুন এই জাল আলাদা করতেছে, নেট বাটিতে দেখুন বাটা দিতেছে আরেক জায়গায়, আবার নোরামিরকে আলাদা দিতেছি, গ্রাস কাপ আলাদা দিতেছি। দেখুন কারণ বিসমিল্লাহ ভাইয়ের মতো আমি একজন মোটামুটি সফল হতে চাই কৃষি এবং মৎস্য চাষ করে। ধন্যবাদ সকলকে।